আগামী দিনে ২রা জুন বাংলাদেশের যে বাজেট উত্থাপিত হবে সেই বাজেটে সমতলের আদিবাসীদের উন্নয়ন বাজেট ১,০০০ কোটি টাকা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ১৭% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, সেইখানে আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ৮০% মানুষ তারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে। জাতীয় গড় হলো ৪৭,০০০ আর কোথায় আদিবাসীদের গড় হলো ৬,৭৫২। সুতরাং এটা একটা চরম বৈষম্যমূলক পরিস্থিতি আমাদের এখানে বিরাজ করছে। সেই বৈষম্য যাতে এখানে অবসান হয় এবং আমাদের বিশেষত সমতলে প্রায় ৩০ লক্ষের উপরে আদিবাসীর বসবাস, তাদের ব্যাপারে সরকার যাতে আরও দৃষ্টি দিতে পারে এবং বাজেট বরাদ্দ যাতে বৃদ্ধি পায় এবং যে সকল বাজেট বরাদ্দ দেওয়া হয় সেইটাতেও বিভিন্ন ধরনের দুর্নীতি চলে আসছে, সেই দুর্নীতি যাতে বন্ধ হয় এবং আমাদের আদিবাসীদের বাজেট যখন বাস্তবায়িত হবে সেই কার্যপরিকল্পনা বাস্তবায়নের সময় আদিবাসী জনগোষ্ঠীর সম্পৃক্ততার ভিত্তিতে বাংলাদেশে ধরেন ১৭% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, সেইখানে আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ৮০% মানুষ তারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে এবং আদিবাসীদের বেশিরভাগ তারা ভূমিহীন, তাদের নিজস্ব কর্মসংস্থান নাই, তারা শিক্ষা থেকে বঞ্চিত, তারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, তারা বাসস্থান থেকে বঞ্চিত। আমাদের বাংলাদেশে যে ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়ে গেছে সেই গণ অভ্যুত্থানের মূল বক্তব্য হলো যে আমাদের দেশে আমরা একটা বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। সেই ধারণা থেকে অগ্রসর হয়ে আমাদের বাংলাদেশে যাতে আদিবাসীদের প্রতি যে পরিমাণ বৈষম্য প্রচলিত আছে সেইটা যাতে আমরা নিরসন করতে পারি সেইটার আমরা জোর দাবি জানাচ্ছি। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। আগামী দিনে ২রা জুন বাংলাদেশের যে বাজেট উত্থাপিত হবে সেই বাজেটে সমতলের আদিবাসীদের উন্নয়ন বাজেট ১,০০০ কোটি টাকা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আলাদা মন্ত্রণালয় ইতিমধ্যেই অনেক বছর ধরে কাজ করছে, কিন্তু সেইখানেও সেই মন্ত্রণালয়ের বাজেট ওই অঞ্চলের আদিবাসী এবং বাঙালিদের দুই পক্ষের জন্যই বরাদ্দ হয়ে থাকে, কিন্তু সেইখানে আদিবাসীরা ক্রমাগতভাবে বঞ্চিত পার্বত্য চট্টগ্রামে, এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে শান্তি চুক্তি হয়েছিল আজকে পর্যন্ত সেটার পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। আমরা আদিবাসী ইউনিয়নের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম যে শান্তি চুক্তি সেটার অবিলম্বে পরিপূর্ণ বাস্তবায়ন এবং সেইখানে সম্প্রদায়ের মানুষ যেভাবে অত্যাচারিত হয় সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করা, তাদের ভূমি দখল করার যে সমস্ত প্রক্রিয়া চলে সেটা বন্ধ করা, যৌক্তিক বাজেট বরাদ্দ বৃদ্ধি করার জন্য জোর দাবি জানাচ্ছি।